পা সব কাম শেষ। যাওনের সময় না কইছেন বেতন লয়ে যাইতে, বেতনটা দেন বাইর জায়গা। ও হ্যাঁ দাঁড়া, এই নে তোর বেতন 500 টাকা। কে আপা? আমি কিন্তু কামে ঢুকানোর আগেই কইছি আমারে 5,000 টাকা দেওয়ান লাগবো। আর 4,500 টাকা কই আপা? আরে মরিয়ম কইও না, আমার কোটা আছে তো, মুক্তিযোদ্ধা কোটা আছে বুঝছো। মুক্তিযোদ্ধা কোটা থাকলে বাসা বাড়ির বুয়ার খরচ 50% কম রাখতে হয়। আফা যুদ্ধ কি আপনি করছেন? যা, আমি যুদ্ধ করুম কেন, আমার দাদাই যুদ্ধ করছে। মুক্তিযোদ্ধা গো সম্মান করি, সমস্যা নাই, তবে 50% বেশি হয়ে যায়। তো আর 2,000 টাকা 500 দিছেন, আর 2,000 টাকা দেন। আরে মরিয়ম আমি কিন্তু এই জায়গার লোকাল, জেলা ভিত্তিক কোঠায় আছে আমার 10%, ওইটার জন্য মনে করো 1,000 টাকা কাটা। আরো 1,000 টাকা? আচ্ছা ঠিক আছে, তাইলে আরো 1,000 টাকা দেন। আরে আমি এখানকার লোকাল হইলো, আমার বাপ চাচারা আছে না, বাপ চাচারা কিন্তু চাকমা ছিল, উপজাতি ছিল, মানে ক্ষুদ্র নিগোষ্ঠী ছিল। তাই ক্ষুদ্র নিগোষ্ঠীর যে কোঠা, ওই কোটাও আমার আছে। তো ওই হিসাবেও মনে করো 500 টাকা ছাড়। আপনি আপা আপনি কি কইতেছেন? এইসব কোটা মোটা কিছুই বুঝতেছি না, সব আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আর যাই হোক, আর 500 টাকা তো ভাই ওইটা দেন। আরে কইও না, আমার দেখতে ফিটফাট লাগলেও আমার একটা সমস্যা আছে। আফা একটু তাড়াতাড়ি করেন, আমার বাইরে যে কাম আছে। এই যে আমার এই যে এই চোখটা আছে না, এই চোখটা একটু সমস্যা আছে। প্রতিবন্ধী যে কোটাটা আছে না, ওই কোটাটাও আমার আছে। এলি গায়ে 500 টাকাও ছাড়। আচ্ছা আপনি প্রতিবন্ধীও? মরিয়ম এগুলো আমার সব কোটার অধিকার। এলিগেই তো সবাই আমি এই বাড়িতে কামে লাগে রাখে কয়া দিছিল, এই বাড়িতে কেউ 1 মাসের বেশি কামে টিকতে পারে না। এলিগে এই বাসে কেউ কাম করে। দেখো এত বেশি কথা বলবা না, কাজ করতে মন চাইলে করবা, না করতে মন চাইলে সামনে মাস থেকে আর আসবা না। এত বকবক করবা না, মন চাইলে করবা, না মন চাইলে চলে যাইবা। আচ্ছা কিন্তু আপা আরেকটা কোটাটা বাকি আছে, আপনি ভুলে গেছেন গা। আরেকটা কোটা আছে, আমি জানি না কি কোটা। দাঁড়ান আপনি ওইদিকে ঘুরেন, আপনি আমি দেখাইতাছি। ওইদিকে ঘুরতে হইব, দেখাইবা। আপা এইটা হইলো আমগো মতো সাধারণ জনগণের কোটা, এইটা হইলো লাথি কোটা।